গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সানডে। গতকালকে বিকালবেলায় কি ঝড় জল বৃষ্টি হচ্ছিল বাপরে, কিন্তু সকাল থেকে সেই জায়গাটাই গরম। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, বাজে এখন 5:30। তো দেখো কি সুন্দর রোদ ঝলমলে আকাশ। তো চলো আজকে সারাটা দিন কিভাবে আমাদের কাটছে দেখতে থাকো। ও সোনা, তুমি সকাল সকাল কোলে উঠে পড়েছো? সবাইকে গুড মর্নিং বলেছো? বলো গুড মর্নিং। আরও খাঁচায় থাকতে চায় না জানো, কি করবো, ওর এখন একটা ভ্যাকসিন বাকি। ও এখন সবার সাথে খেলবে। আমার ডনি বড় হয়ে গেছে, আমার ডনি। আলে বাবা গো, আমার মা তো, আমার সোনা মা, আমার সোনা তো। দেখো কেমন কোলে উঠে পড়েছে, কেস কেজের মাথাটা খুলে করে উঠে পড়েছে। বলো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। বলো। হ্যাঁ, ওরে বাঘের মতো হয়। এবার কি হবে? এবার খাও খাও হবে। খাও খাও। এবার খাও খাও হবে, খাও খাও খাও। হ্যাঁ, এই দে 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 শোনা, শোনা। হামি হামি। এটা হামি দাও, এটা হামি দাও। ডলু কই, ডলু কই রে, ডলু কই, দিদি কই, দিদি কই, দিদি ঘুমাচ্ছে তো, দিদি ঘুমাচ্ছে, দিদি ঘুমো করছে। আর কি, কপালে দুঃখ থাকলে যা হয় আর কি। সকাল সকাল ঢুকে পড়েছি রান্নাঘরে। এখন চা করব। ডলু এখন ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, শুধু সৌরভ আর আমি উঠে পড়েছি। বাদবাকি সব আমার ছানারা উঠে পড়েছে। এখন আগে সোনার খাবারটা ভেজাবো, তারপরে কারণ ও সকালবেলার দিকটা ওকে হ্যান্ড ফিড করতে হয়, বাদবাকি টাইমটা ও খেয়ে নেয়, বাদবাকি যে 3 টাইম খায় ও খেয়ে নেয়। তো এখন আগে ওর খাবারটা ভেজাবো, তারপরে চা করবো, তারপরে বাসনগুলো মাজবো। আর গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে আয়া সেন্টার থেকে লোক নেওয়ার জন্য, কিন্তু প্রবলেমটা কি জানো তো, বাড়িতে যদি একটা পোষ্য থাকে সেখানে যে কোনো কাউকেই অ্যালাউ করা যায়, বাট বাড়িতে যদি এতগুলো ছানাপোনা থাকে সেই ক্ষেত্রে কেউই আসবে না। একমাত্র আমাদের এক্সিস্টিং যিনি আছেন উনিই আসবেন, এছাড়া কেউ আসবে না আমাদের বাড়িতে। ভয়ে আসবে না যে যদি কিছু করে দেয়, কিন্তু আফটার অল এরা কিছুই করবে না। বাট স্টিল অনেকেই ভয় পায়, অনেকের ফোবিয়া থাকে, সেই জায়গা থেকে আমি কাউকে কিছু জোর করতে পারি না, তাই না? সেই জন্য বাধ্য হয়ে নিজেদের কাজ নিজেকেই করতে হবে, কিছু করার নেই। প্লাস আজকে ডলুর গানের ক্লাস স্টার্ট হচ্ছে। 1 মাস ওর গানের ক্লাস ছুটি ছিল, কারণ যে ম্যাম ওকে গান শেখায়, তো সেই ম্যামের একটা অপারেশন হয়েছিল, মেজর অপারেশন হয়েছে। তো সেই জন্য 1 মাস মতো অফ ছিল, তো আজ থেকে আবার স্টার্ট হচ্ছে। প্লাস আজকে বাজার যাব, কারণ কালকে ভোটের রেজাল্টের জন্য এখানে সব বন্ধ থাকবে বলেই দিয়েছে। তো বাজার যাব, চিকেন আনবো, আর আমাদের কি কি রান্না হচ্ছে না হচ্ছে। তো চলো দেখতে থাকো, করি একটু একটু করে কাজ। কাজু, কাজুলি কাজুলি। কাজু, এই চারদিকটা এত ধোঁয়া কেন বলো তো? হ্যাঁ, চারদিকটা কেমন ধোঁয়া ধোঁয়া, মনে হচ্ছে যেন কুয়াশা এসছে। দেখো, চলু, কুয়াশা না, ফগি ওয়েদার। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো সানডে, রোদটা মুখে লাগছে। চারদিকটা এত ধোঁয়া কেন আমি বুঝতে পারছি না। কালকে যে হারে সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছে, আর এই দেখো আমি ছাদে এসেছি, ও চলে এসেছে। আমি ছাদে আসতে চাই না, এই একটাই কারণে, ও সকালবেলা ঘুমতে ঘুরতে চলে এসছে। বাজে এখন 6:20। তো আজকে হলো রবিবার, রবিবারের সকালবেলা কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ফাইনালি গতকালকে আমাদের গ্যাস দিয়ে গেছে। তো 3 দিন টাইম দিয়েছি, নাম্বার দিয়ে গেছিলো পরশু দিন, আর গতকালকে গ্যাস দিয়ে গেছে। আর যে গ্যাস দিয়ে গেছে সে বললো যে খুব ভালো টাইমে বুক করেছো, সোমবার থেকে নাকি গ্যাসের দাম বাড়বে। হ্যাঁ ঠিক আছে চলো। তো আজকে সব বাজার টাজার করবো, এখন সব ছাদে এক এক করে নিয়ে আসছে। ডলুর আজকে গানের ক্লাস আছে, ঠিক আছে। সকাল থেকে তো
মোটামুটি সব কাজই করে ফেললাম। আর চারদিকটা কি সুন্দর নিস্তব্ধ, কিন্তু এত ধোঁয়া, এত ধোঁয়া ধোঁয়া লাগছে কেন আমি সত্যিই বুঝতে পারছি না। আর আমাদের এখানে আম গাছটা দেখো কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে গ্যাস গোডাউন, আজকে বোধহয় বন্ধ, না হয়তো এখনো হয়তো খোলেনি। কি সুন্দর গাছটা দেখতে লাগছে। সকালবেলায় ওয়েদারটা না এত ভালো লাগে, এত ভালো লাগে। কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিচ্ছে, মানে হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো এখন সব ছাদের পর্ব মিটে যাক, তারপরে যাব বাজারে। ডলুর ক্লাস আছে 10:30 থেকে, আজকে 3 জনের চেক আউট আছে। কাজু আজকে বাড়ি, কাজু বাবা আসছে, বাবা বেরিয়ে পড়েছে। ও কাজু, মেয়েটার বিরাম আছে, চোখে ঘুম সেই ছোট থেকে নেই, এখনো নেই। দেখো সকাল সকাল ছুটছে, সকাল সকাল ছুটছে। আর এই যে সূর্যি মামা উঠে পড়েছে, এখন থেকেই কি তেজ। আস্তে টান, আস্তে টান। ডেজি, তো আমাদের সব ছানাদের পর্ব মিটলো, এখন এবার আমাদের পর্বের পালা। তো এখন বেরিয়ে পড়েছি, বা ঝোলা হাতে নিয়ে বাজারে যাচ্ছি। তো দেখাই যা কী কী পাই। বাগুইটি যাবো না, জাস্ট এই আমাদের এখানে যে দাদাটা বসেছে ওখানে কিছু সবজি নেবো। তো কী কী নিই দেখি। কত করে আগে সেটা বলো। মিডিয়াম সাইজের দাও না, ঠিক আছে। আর ছোটো দিও না, বড়ও দিও না। হ্যাঁ, কত করে? হাফ আছে, কত করে, কত করে ওটা দেখি, কত করে দাও। আর এ কত, পেঁপে কত আজকে? কুমড়ো, না কুমড়ো, কুমড়ো কত করে? আরে দাও না বললে হবে? হ্যাঁ ওটা হবে, দুটো দুটো ইয়ে করে দেবে। হ্যাঁ কত হচ্ছে? হ্যাঁ একটু ছোট পিস করে দেবে। এই তো এই রসুনটা আজকে ভালো। গাজর কত করে গো? 10 টাকা সহ হয়ে গেছে। সেদিনকেও তো নিলাম 10 টাকা করে, এটা দাও। উচ্ছে 220 টাকা। কত? দাও তো দাও, 10 টাকা সহ। কাঁকরোল, কাঁকরোল 10 টাকা সহ। একটা দিব। কাঁকরোলে 10 টাকা শ। যত রাজ্যের দাম বাড়ছে। এই ইঁচড়টা কেটে দে। 80 করে নাও। দাও তো দাও। লেবু আনছো না কেন, পাতি লেবু? আমরা না আগে 8 টাকা পিস চাই। দাদা কত টাকা? তো চলে এলাম বাজার থেকে বাড়িতে। আর কী কী বাজার করলাম তোমাদেরকে দেখাচ্ছি। কাঁঠালি কলা কিনেছি, এটা হচ্ছে সোনার জন্য আর ডলুর জন্য। আর কুমড়ো নিলাম, যেটা আজকে আর কালকে হয়ে যাবে, পরশুদিন যদি আবার আসে তখন পরশুদিনই আবার কিনে নেবো। আর এঁচড় নিলাম, যেটা আগামীকাল হবে, কারণ আজকে অলরেডি একটা মেনু সেট করা হয়ে গেছে। আর বেগুন নিলাম, 100 গ্রাম আদা নিলাম, কারণ আমাদের চায়ে একটু আদাটা লাগে। আর উচ্ছে নিলাম, কারণ আজকে আমি উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা খাবো ইটিং শোয়ের জন্য। আর গাজর নিয়েছি সোনার জন্য আর ববের জন্য। কাঁকরোল নিলাম, এটা মঙ্গলবারে নিরামিষে হয়ে যাবে। পেঁপেটা একটু বেশি নিয়েছি, পেঁপে ঘরে একটা ছিল আর একটা বড় দিকে নিয়ে নিলাম, যাতে এটা আজ আর কাল হয়ে যায়। টমেটো নিয়ে রাখলাম, ওই রাতে রুটি দিয়ে একটু বাটি আলুর চচ্চড়ি বা একটু কিছু করলে পারে তখন হয়ে যায়। তো এখন এগুলো সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর বাসন মাজা তো কমপ্লিট সব হয়ে গেছে। আর আমি ডলুকে নিয়ে বেরোবো হচ্ছে 10:30টায়, তার আগে ব্রেকফাস্ট করাবো। সকাল সকাল উঠলে এই একটা খুব সুবিধা, সব কাজ একদম সুষ্ঠুভাবে হয়ে যায়। আর ডলুর অনলাইন ক্লাস থাকলে তখন সৌরভ আর আমি অল্টারনেট করে বসতে পারি, বা দুজনেই হয়তো একসাথে বসলাম, তখন এই কাজগুলো সব করে নিতে পারি। তো এখন সবজিগুলো সব কেটে আমি সব মাংস টাংস ধুয়ে তারপরে যাব।
তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেনগুলো সব ভালো করে ধুয়ে নেবো। আর দুটো প্যাকেটে চিকেন এনেছি, কারণ দুবার হবে, একবার একরকমভাবে হবে, তো সেই জন্য দুটো প্যাকেটে আলাদা আলাদা চিকেন নিয়ে এসেছি। আর কালকেরটা আবার সকালবেলায় বললো কালকে বসবে কিছুক্ষণের জন্য, তখন একদম কী বলো তো, ফ্রেশ থাকলে পারে ওদেরও খেতে সুবিধা হয়। আর এখানে যেহেতু এঁচড় এনেছি, তো এঁচড় চিংড়ি করার জন্য একটু চিংড়ি মাছ এনেছি, একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো। সৌরভ কিন্তু একদম পছন্দ করে না, আমার ভালো লাগে চিংড়িটা, ওই জন্য মাকে বলেছি চিংড়ি এঁচড়টা করবে, দিয়ে সৌরভের জন্য একটু তুলে রেখে তারপরে আমাদের চিংড়ি মাছটা ভেজে মিশিয়ে দেবে, একদম ছোট ছোট করে এটা নিয়ে নিলাম, তো হয়ে যাবে। ডলুও খুব একটা পছন্দ করে না, ও তো এসব খায় না। আর আজকে প্রথমবার আমি একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে কাতলা মাছের তেল। তো এটা আজকে তেল চচ্চড়ি করে খাবো, কেমন খেতে লাগে আজকে দেখবো। কালকে তো এঁচড় হবেই, তো আজকে এটা যখন বানাবো, তো আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ব্রেড বাটার আর ডিম সিদ্ধ, ব্যাস এটা খাবো, খেয়ে বেরিয়ে যাব এখন। ডলু আর আমি এখন কোথায় যাচ্ছি? গানের ক্লাসে। বাজে এখন 10:30, গানের ক্লাসে যাচ্ছি। তা লিফট আছে? হ্যাঁ লিফট আছে তো। তাহলে সিঁড়ি নিয়ে যাবো। 3rd ফ্লোর, মানে 3 লিফটে উঠে এরকম কে করে? হ্যাঁ, তো তুই লিফটে চাপিস নি ফার্স্ট টাইম? দুষ্টু একটা। এটাই হবে বাবা। তো বাজে এখন 1টা, চলে এসেছি ডলুকে নিয়ে গানের ক্লাস থেকে। আর এসে সব বাচ্চাদেরকে খেতে দিলাম, তারপরে ওদের সব ঘরঝাড় দেওয়া, সব মোছা টোছা আমি সৌরভ সবাই মিলে করলাম। আর আজকে সকালবেলায় যে কাতলা মাছের তেলটা এনেছিলাম তোমাদেরকে বললাম, তো ওইটা আজকে হবে। আর গতকালকের একটু মাংস আছে, ওই মাংসটা দিয়ে আর এইটা দিয়ে, আর আমার জন্য একটু উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা হয়েছে, আর গতকালকালে পোলাও মাংস সবই আছে, ওই সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে। আর তোমরা তেল কাটা মানে তেল চচ্চড়ি এরকম খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে, তোমরা কিভাবে বানাও সেটা অবশ্যই জানাবে। আজকে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব ইটিং শোতে, আমি ফার্স্ট টাইম আজকে খাবো, জানি না কেমন খেতে লাগবে, তো আশা করছি ভালোই লাগবে। তো চলো এখন মা কীভাবে বানাচ্ছে তোমরা দেখো।
তো এই দেখো বন্ধুরা, বানানো হয়ে গেছে কাতলা মাছের তেল চচ্চড়ি। তো আমি একটুখানি টেস্ট করলাম, আহা কি অপূর্ব যে খেতে লাগলো। আশা করছি গরম ভাতেও খেতে এটা দারুণ লাগবে। তো চলো এখন স্নান করে তারপরে ইটিং শো করবো ডলুকে খাইয়ে। কি অসাধারণ লাগছে খেতে। তো এই দেখো এখন লাঞ্চ করতে বসে গেছি আর এটা দিয়ে ভাত খাচ্ছি। বিশ্বাস করো কি যে ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি। আমি ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো হবে না। আমি মাকে বলেইছিলাম যে যদি ভালো না হয় খাবো না, কি আছে, জাস্ট ট্রাই করতে ক্ষতি কি। মানে কি যে ভালো লাগলো, মানে আমার তো মনে হচ্ছে এবার প্রায়ই এরকম আনবো আর শুধু গরম ভাত দিয়ে খাবো। যদি ইটিং শোতেই এত কিছু না খেতে হতো, এই উচ্ছে কুমড়ো ভাজা তারপরে এই চিকেনটা না খেতে হতো, তাহলে এইটা দিয়ে মানে জাস্ট ভাত খাওয়া একদম জাস্ট জমে যাবে। আর আজকে একটু আম এনেছিলাম, কিন্তু বাগুইটিতে আমটা আনলাম 200 টাকা করে কিলো নিল, তো একদম ভালো ছিল না, আমটা পুরো টক। তো বন্ধুরা লাঞ্চের টাইমে তোমাদেরকে বললাম যে আজকের আমটা কিন্তু ভীষণ টক ছিল, মানে ভীষণ টক। আমি ভেবেছিলাম বাগুইটি যাবো, গিয়ে যে দোকান থেকে নিয়েছি বাগুইটি মুখ থেকে আমি ওখানে গিয়ে বলবো, কিন্তু তারপরে তোমাদেরকে এটাও বলেছিলাম যে আজকে 3 জনের চেক আউট আছে। তো 2 জনের চেক আউট তো হয়ে গেছে, আর একজনের চেক আউট হয়নি। তো মানে ভীষণ একটা বিপদের মুখে ওরা পড়েছে। তোমাদেরকে আমি নেক্সট ব্লগে সেটা বলবো। তো এখন দেখো ডিনারে বানাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো লস্যি। এখানে দেখো দই দিয়েছি, আর এটা কিন্তু আমার জন্য নয়, এটা খাবে হচ্ছে সৌরভ। ওর জন্য দই দিয়ে চিনি দিয়ে আম দিয়ে সুন্দর করে দিয়েছি। চিনি দেওয়ার পরেও মানে লস্যিটা একদম মিষ্টি হচ্ছিল না। আর আমি আজকে রাতে কিচ্ছু খাইনি ওবেলায়, যেহেতু ওই তেল চচ্চড়িগুলো খেয়েছি না, মানে কীরকম একটা শরীরটা অস্বস্তি করছিল। ডলুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, তো এখন বানাচ্ছি। আর ব্যাস এইভাবেই আজকে সারাটা দিন কেটে গেল। আর চলো, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আগামীকাল আবার সোমবার ডলুর অনলাইন ক্লাস আছে, তা আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।